ওকে, তো দেখা ইয়ে দেখা যাবে না, শেয়ার করছি না, শেয়ার করা হবে। শেয়ার। ওকে, বুঝছি না, দেখা যায়নি লিডার। ইয়া। ওকে, তো আমি কইলাম যে আমরা অপলোড করার পরেও আমরা এখনো চেঞ্জেস দেখা গেছে না, একটা কারণ হইলো ওই যে পাকিস্তান যে সেইটার যে একটা যেন ফিল কালার দেওয়া, ও কালারটাকে আমরা হলো করে দিতে হইবে, তখন কি আমরা এগুলো দেখতাম পারবো হলো করে তখন, তখন আমরা কালার গুলো দেখা যাবে। কতটুকু করার পরে আমরা আইডিডাব্লিউ যেটা SHP 6, ওটারে আমরা একটু কিছু মডিফাই আছে করিয়া দিতে হইব, দিলে এই জিনিসটা আরো ভালো দেখাইবে। সিম্বলজি দিতে কিন্তু আমরা ক্লাসিফাই 6 করে দিলাম। আর কালারটা আমি অন্য অন্য কিছু থেকে দিতে যাচ্ছে, ওলা কিছু অ্যাপ্লাই, অ্যাপ্লাই। ওকে, ও অতটুকু, অতটুকু খরচটা স্পাশিয়াল অ্যানালাইসিস এর। কারণ ওই জিনিসটার লাস্টে হয়েছেন স্যারে আমরা একটা লেআউটের ডিজাইন করে দেওয়ার লাগে, মানে সুন্দর করে প্রত্যেকটা জিনিসের এলিমেন্ট দেওয়ার লাগে। এখন আমরা এই জায়গা থেকে যে গিয়া স্ক্রিন রেকর্ডিং অন, এই জায়গা থেকে আমরা এখন কোনো দুইটা ভিউ আছে, একটা হলো ডাটা ভিউ, একটা হলো লেআউট ভিউ। আমরা লেআউট ভিউ যাই, যাওয়ার পরে ওই যে আমরা জিনিসটা আইলো, ইউনো পাকিস্তানি পয়েন্ট গুলো মনে হয় হাত মানে নিচে আমরা ওটা অফ করে দিই। ওকে, নেওয়ার পরে আচ্ছা কোন সময় যদি আমরা কোনো একটা জায়গা থেকে হারিয়ে যাই, কোনো বাইরে গেছে গিয়ে, ইল্লা হইলে আমরা ও যেন গ্লোবস আছে না, গ্লোবস ফুল এক্সটেন্ড, ও এটা ক্লিক করবো, করিয়া তখন আমরা একটা অংশ পাইবো আর কি, যে কোনো একটা অংশ সেন্টার না হইলে যে কোনো একটা অংশ আসবে সামনে। আচ্ছা, আর আজ যেটা আছে হ্যান্ড টুল, পেন টুল বা হ্যান্ড যেটা ওটা দিয়া আমরা কোনো কিছু গ্র্যাব করি, আমরা এটারে দিতে পারবো। এটারে আমরা ওটুকু ব্যবহারে মাঝখানে রাখলাম, রাখার পরে আমি আবারও সবসময় যে কোনো টুল ইউজ করতে লাস্টে আমরা ইয়েতে দিতে হইব, যেটা আমার কার্সর যেটা অপশন উপর দিতে হইব, নাইলে আবার একটা থেকে একটা লাগিয়ে দিবি গিয়া। Okay, এখন আমরা হইলো গিয়া গ্রিড আনা, লেআউট ডিজাইন মানে হইলো আলটিমেটলি একটা আমরা সার্ভে যে ডিজাইনটা দেখাইতাম কিলা দেখাইমু হইলো মেন কাজ। রাইট ক্লিক করুন, সরি আমি প্রপার্টিতে যাইব, প্রপার্টিসে গিয়া আমি গ্রিডসে যাইব, গ্রিডসে গিয়ে নিউ গ্রিডস দিব, গ্রিডস দিয়া এবার যা থাকে নেক্সট, এই জায়গাত ডিগ্রি টাইম দিলাম একটু, তিন করলাম। এটা পড়ার সময় বুঝে যাইব, তিন, তিন হলে দেখি কি হয়, তিন হলে বেশি গণ হয়ে গেছে, তিন না আমি একটু বাড়াই দিই, ছয় দিই, ছয়। ওই সাইডে দেখা যায়, ওই সাইডে দেখা যায় এই জায়গার মধ্যে কম না বেশি, মানে গণ অন্য পাতলা হবে। এটা যদি দিই ছয়, আর একটু বাড়ানো যেত, আট, আট। ওকে, নেক্সট দিলাম, নেক্সট, নেক্সট ফিনিশ, অ্যাপ্লাই। ওকে, সব বেশি হয়ে গেছে কি, পাতলা হয়ে গেছে, মানে বেশি বড় হয়ে গেছে, আর একটু ঘন করা দরকার আছে। ও এখন যা চেঞ্জ করবো আবার ওলা রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাইবো, নিউ গ্রিডও দেওয়া যাইতে না, কারণ অলরেডি একটা বানাইতে মানে গ্রিড যে একটা যেটি কিউটিকে দেখা হয়, যেটি কি সেটা দেওয়া ওটারে আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়া আমরা একটু চেঞ্জ করতাম পারি। যেমন একদম কইয়া কইয়া যাই আপনার এই কাম করার সময় ম্যাপটার একটু ডেন্সিটি রাখুন, একটু বড় করি আমরা একটু, পুরো ডেন্সিটি কোনো রাখি দিন, যাতে যেগুলা চেঞ্জ করা লাগলে দেখতে সুবিধা হয়।
রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাইমু, একটু হরাই ওসাইডে দিয়ে আনবো। আনার পরে আমার প্রপার্টিসে যাওয়া। এখন ও যে দ্রাঘিমা রেখা যেটা থাকে বা অক্ষাংশ করি, যেগুলা লেখা বলে খুব ছোট ছোট ইয়ে দেখা, এগুলো পরিষ্কার করে দেখান না, ওগুলারে আমি বড় করি আগে। আমি এটা এটা গিয়া লেভেলস যাওয়া লাগবে। আমার লেভেল চাইলেও একটু টাইম লাগে, ওয়েট করি একটু। ইমাম ভাই, কোনো জায়গায় ঝামেলা টামেলা হইলে কইয়েন। লিখতেছি ভাই। ওয়েট করি একটু, ঘুরে তো আমার চাকরি ঘুরে। চা খাওয়ার সময় দিছে। জি ভাই, চা হওয়া দিবি, কফি হওয়া দিবি, বানানিও দিবি। আমার ওই জায়গাতেই আনলো ভাই সময় লাগে, আপনার পিছিয়ে আবার দেখেন আমি জায়গাতে আইলে খুব তাড়াতাড়ি কাজ করে, সমস্যা হয়। ইটার কেউ রয়েছে নি, রহমানও রয়নি, এটা কোনো সমস্যা। নির্যাত রহমান কেউ রয়নি, এটা দিচ্ছে আমার তো এই জায়গাতে ইয়ার দো টাইম মালিকে। ভাই আপনার যখন ও জায়গা তোলা হয় আমি চিন্তা করি না আমার এটা তো দেখিতে অবস্থা করবো না, আইবু কম্পিউটারে বাঙ্গারি। কনফিগারেশন লাগি হয় না, এটা সফটওয়্যারও কিছু একটা সমস্যা, এটা জানি আর না সফটওয়্যার বলতে কোনো একটা জায়গা দিয়ে করে একটা ক্রেক ভার্সন, তো কোন জায়গায় ক্রেক আছে এখন, এখন এক জায়গায় ক্রেক দেয় আর কি। আহ ওই ওই ভাই ওগুলা সময় নেয়। হয়, কোন কোন জায়গা থেকে না মারে। আচ্ছা 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 আচ্ছা, লেভেল হওয়ার পরে আমরা বলে এখন তারা একটু বড় হয়ে দেয়। আমার টেক্সটের ইয়া সাইজ যদি 10 অ্যাপ্লাই করিয়ে দিকে কোথাও দেখা যায়। ও ইভিনতে ইনিগা একটু বাদে বাড়িয়ে দেখা লাগবে, আচ্ছা 10 না একটু 12 দিলে বাড়িতে কালারটাকে দিলেই, কালার দিলে যে কালার আমরা দিচ্ছি একটা। ও আচ্ছা, আরেকটা জিনিস হলো, ও যে লেখাগুলা যেগুলো আছে ভার্টিক্যাল যে লেভেল, মানে ভার্টিক্যাল যেগুলো, সরি, ও যেগুলো আমার মানে লেফট আর রাইটের মধ্যে লেখাগুলো হরাইজন্টাল, মানে এগুলোর আমার করা দরকার, ভার্টিক্যাল করলে যেতে যেতে সুন্দর লাগবে আর কি, তাই। তো নিচে লেভেল ওরিয়েন্টেশন হয়ে ভার্টিক্যাল লেভেল, মানে যেগুলো ধরে ভার্টিক্যাল করতাম লেফট আর রাইটের জন্য, এটা লেফট আর রাইট ক্লিক করবো, অ্যাপ্লাই করবো, ওকে করবো, এখন লাস্টে অ্যাপ্লাই করবো। ও যখন মোটামুটি ক্লিয়ার সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস হলো কি আমার, ও যে বুঝলাম গ্রিড গুলো বেশি বড় হয়ে গেছে, তো স্টেজে না, ইনো কিন্তু অনেক লান কাম করা যায়, অনেক প্রপার্টিস থেকেও করি, সমস্যা নেই, অনেক লান কাজ করা যায়, অনেক লান এগুলো এডিট করা যায়। প্রপার্টিসে তো গেলেও আমার টাইম নেই কিবা। আচ্ছা, এখন একটু কম সময় নিবা, একটু ইনশাল্লাহ। একটা মিনিট।
এখনো আইসিও না। তো আইসি। আচ্ছা, হয়ে আসলাম আমরা। ও গ্রিডের কথা আসলাম। গ্রিডর গুলা বেশি বড় হয়ে গেছে, একটারে ঠিক করতে হইলে আমার ইন্টারভাল হওয়া লাগবে। ইন্টারভাল হইয়া আমি আবার একটু কমাইয়া দিবই। পাঁচ দিই, পাঁচও মনে কথা। তো অ্যাপ্লাই। আচ্ছা, ওকে, অ্যাপ্লাই দিই। ওকে, ওই কতটুকু করলাম, করার পরে ইনো আর কোনো কাম নাই আমার। যে ভাই গ্রিড যে ওয়ার পার গেছে একটা তার কি তার জহর হরাইলাই না ম্যাপর ভিতরে দেওয়া যায় না গ্রিড। হ্যাঁ। ও গ্রিড ও যে কে আচ্ছা সরাসরি আচ্ছা, উপরে গেছে। বুঝছি। আচ্ছা, ওইটা প্রপার্টিতে গিয়া আমার ওই যে ফ্রেমও যাইমু। ফ্রেম বা অন্য আছে, দেখা দেখিলি কোঅর্ডিনেট সিস্টেম নি। একটা আচ্ছা, এটা গ্রিডে ঢুকতেই পারবো, প্রপার্টিতে যাই গিয়া ও হ্যাচিং এরিয়া লেভেল লাইন। ও আচ্ছা, লাইন সহাইতে হইব। লাইন সহাইয়া ডু নট শো লাইন অর টিক, ওটা যদি দেই অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই। ও গ্রিড মনে হরিয়ে গেল। তো গ্রিডের কাম হলো জাস্ট আমরা সাইডের যে টেক্সট গুলা আছে এগুলারে আমরা ভার্টিক্যালি অ্যাপ্লাই করবো। আর কালার দিয়ে একটু বোল্ড করিয়ে দিব যাতে লেখাগুলো ক্লিয়ার দেখা যায়। আর লাইনও গিয়ে আমরা ডু নট শো দা লাইন অর টিক দিয়া কতটুকু কাম শেষ। বাদ বাকি কাম হলো ডিজাইনের কাম। কমাবো ডিজাইনের কাম ইয়ে আমরা কিচ্ছু না, একটা আবার এইছি ইনসার্টও যাইব। ইনসার্টও গিয়া দিলাম টাইটেল। টাইটেল আইয়া আমি লিখিলাম যে প্রিসিপিটেশন লিখি। প্রিসিপিটেশন ডেট অফ জুন 1991, অনুযায়ী পাকিস্তান। যে কোনো টাইটেল দিব আর কি, দিয়ে আমরা ওকে দিলাম। দেওয়ার পর একটারে নিয়ে আমি ও মাঝখানে থইলাম। এগুলার কিন্তু অ্যালাইনমেন্ট করা যায়, মানে একটার লগে একটা সহজ সুন্দর করে অ্যালাইন করা যায়। আমি কিন্তু মাথাতে একটু ফেস লাগবে, এর থেকে আমি চোখের আন্দাজে যতটুকু সুন্দর করে মানে দড়ি অ্যালাইন করা যায় অতটুকু অ্যালাইন করলো বলা, এর বেশি আর দরকার নেই টানা আসা করা। কারণ এই লেখাটা যদি কেউ একটু এডিট করতে চাই তাহলে আমরা ডাবল ক্লিক যদি করি, করিয়া চেঞ্জ সিম্বল দেই নাকি, আমার চেঞ্জ সিম্বল হইয়া লো টাইম নেই। আল্লাহ, এটা বেশি না আর 4 মাস। ভাই আল্লাহ আল্লাহ করে গেলেই সাইন মাস বাসি। জি ভাই, 4 মাস, বেশি না ইনশাআল্লাহ। আবার তো আমরা তো ইয়ে রয়ে গেছে ভাই, বিজি রয়ে গেছি, এটা কেমনে কি অবস্থা। ওইটা ফুল সাবজেক্ট হিসেবে রাখতে হবে আর কি। এগুলো ইয়ে মানে বছর পার করতে দিবে আর কিছু না। আমরা কনভোকেশনের দিন ইনশাআল্লাহ আমরা জমা দিব। 5 বছর বাদে দেখি। ও পর্যন্ত আপাতত কেউ ঝামেলা আসেনি। মিগদাদ, দেখে আছে। তো তখন দেখছি ভাই ঝামেলা নাই, আমি তো ভয় লাগলাম মিস করে দিচ্ছি নামাজ আসলাম রেকর্ড দেওয়া পয়লা পয়লা গেলা ইয়ে খাই দিবে, যে যেটা লিঙ্ক দিছিলাম না ইউটিউব অনও আছে, এগুলা অতটুকু বুঝলে আর লাগে না। আর ওকে। ওই সমস্যা না, ইয়ে হয়ে গেল। রুমির সমস্যা আছে নি কোনো জায়গায়? হ্যাঁ, একটু ছোড়া লাগে। দেখতেছে লাগবে করো। আচ্ছা আচ্ছা, আমার ঘুম কিনে দাও ভাই। হালিমা আপা, আমাদের আমি তাই। আসেনি আর কোনো সমস্যা?
লাগে তো না, তার বাদেও খড়ি খড়ি দেখতে হইব। আমি কই না, চাই না মানে লাস্টের দিন যেটা স্যার দেখা যাচ্ছে খুব ইজি। কঠিন হইলো আগর গেলা যদি কেউ বুঝিলে ওই যে ডিবিএফ ফাইল যে সিএসভি আগের ফাইল গুলা ওই যে এক্সপোর্ট পয়েন্ট গুলা যে টেবিল বানানি অঙ্কুশ। এগুলো দুইবার করে দিলে যে স্যার কাছে ইজি, কঠিন কিছু নাই এখানে। যে ওকে, দেখি আইছি নি, আইছে আইছে আইছে। ওকে ওনাই আনলে আমরা কিতা করছিলাম, ওই যে কিতা কিতার লাগি ওপেন করছিলাম, ওগুলো তো ভুলে গেলাম এখন। ও টাইটেল বার, টাইটেলের যে লেখাটা একটু এডিট করার লাগে, ওটার একটা কালার দিলাই ও, ওটা না ওটা, আর বোল্ড 21 সাইজ আছে, সমস্যা না, তা হোক 20 ছিল। ওকে, আমার না নিচে অনেক কিছু রয়েছে। ওকে, অ্যাপ্লাই, কতটুকু করলাম আমরা, একটা গেল। এখন আর একটা জিনিস হইলো কিতা, ও নর্থ এরো ইনসার্টও তাই নর্থ এরো হয়ে গেল, ওই জন্য নর্থ এরো ওটা আনলাম। আর ওটা সিলেক্ট করে দিলেই সামনে বেশি স্টেট করার, এগুলো একটু এডিট করা যায়, যদি সুন্দর করে জমা দিতে চাও তো করতে হয় আর কি। প্রপার্টিস যাইবে, এলে এলে এটার লাগি পাস করছি, খুশি খুশি দিলেই। আচ্ছা আমরা ইমাম ভাই, সবার কিন্তু পিসি আসেনি, ল্যাপটপ আসেনি, আমারও তো নাই। আর কার কার আমার লাগান অবস্থা। আমার আমরা তো, ল্যাপটপ আছে। হ্যাঁ আমরা যারা নাই এরা তো সম্ভবত স্যার মানে দুই শিফটে নিব নি পরীক্ষা, আল্লাহ ভালো জানে। দুই শিফটে স্যারের তো কয়ে নেওয়া যে লাগবে। দুইজন করে বসাই দিলে হইব, আলাপ দুইজন মধ্যে আলোচনা করে দুইজন। পরীক্ষা দিবো। তাহলে এখন আর দুইজন করেন তো দুইজন। গিয়া তো ভালো হয়। স্যারের দিতে হবে দুইজন আমরা তো করে। পিছু নাই স্যার তো। দুইজন করে দিত না, খালি তবে দুই শিফটে নিব, দুই গ্রুপে দিতে হয়। দুইজন গ্রুপ। পরীক্ষা দিতে আমরা এটা দিলেই আসলে স্যারের ভালো, রিকোয়েস্ট আসলে করলে টাকা দিয়ে হয়তো ইয়ে নাই, সিলেক্ট নাই নাকি তা হইলা। আর শনিবারে যদি দেখা যায় আসলে পরীক্ষা, আমরা পরের শনিবারে গেছে, এবার শুক্রবারে গেছে, এই যে আমরা ওই তাহলে শুক্রবারে তাহলে শনিবার নিলে ভালো হইব আর কি, যদি ফেসে আমার শনিবার না শুক্রবার পাই, শনিবার শুক্রবার দেওয়া যে কোনো দিন অসুবিধা নাই। যদি শুক্রবারে। যদি এক দুই দিন ভিজা হতে ভালো হয়, বৃহস্পতিবার যদি পরীক্ষা নিতে পারো অসুবিধা নাই, মঙ্গলবার ঠাতেই পিছাইলে ভালো না আছে আর কি। আমরা মঙ্গলবারে যদি ভিসাই লাইতে কেউ বৃহস্পতিবারে যাইতো না, গেলেও শুক্রবারেও নিবো আর। তো শুক্রবার বুধ অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, হইবো। তো মানতো না স্যার লগে। হ্যাঁ। শুক্রবার না নিয়ে শনিবার না, বিয়ে দিয়ে দিয়ে থাকলে ইমাম ভাই, আপনার কম্পিউটার লাগবে আমার, বুঝছি, হয়ে গেছে। আচ্ছা আমি অন্য ইয়ে আমরা, নিয়ে যাবো। হ্যাঁ অন্য ইয়ে কালারটা একটু দিলেই না, ও যে কিতা দেখি কোনটা, অ্যাপ্লাই এগুলো আর কি সুন্দর লাগে আর কি, প্রেজেন্টেশনটা সুন্দর হইব। ওকে, হওয়ার পরে আমার আইলে এগুলো একটু টানি টুনি বড় করা যাইব ভাই, আর একটু বড় করা যাইব করিয়ে আমরা এগুলো নিয়ে ও সাঙ্গ দিলেই মতো না। হ্যাঁ, এখন একটা জিনিস কইয়া দেই, কেউ যদি অ্যালাইনমেন্ট একটু করতে চায়, আর যদি একটু চেষ্টা করা যাইতে পারে, এটা তো কঠিন নয়। ড্রয়িংও গিয়া হয়ে গেল। আচ্ছা আগে দিয়ে সিলেক্ট করতে হবে, বললাম আমি পাকিস্তান, যে ওটা লেখছিলাম পাকিস্তান না, আমি ম্যাপটা সিলেক্ট করি না, ফ্রেম রে সিলেক্ট, ফ্রেম রে আর টাইটেল রে সিলেক্ট করিয়া ও ড্রয়িংও গেলাম। ড্রয়িংও গিয়া অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন হইবে, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, সেন্টারে গেল, গেল। এখন আবার বাইরে ক্লিক করলে ছুটি দিব একটু, এরপরে আমি আবার পাকিস্তানে ক্লিক করলাম আর নর্থের রোডে ক্লিক করলাম, করিয়া আমি এই ড্রয়িংও গিয়া, অ্যালাইনও গিয়া সেন্টার রাইট যদি করে দিই, সরি দুই লেখা করে দিই না, দাঁড়াও, এটা করা যাবে, এটা আছে, এটা করো। আরে কথার লগে এটা করা যায়, এটাই রাইট, ওই তো হয়ে গেছে। ফলা করে একটু সুন্দর করে দেওয়া যাইব, এই গেল একটা। এরপরে হইলো আমার ইনসার্ট করিয়া, ও কিতা হয় একটা আছে না নি কিতা, স্কেল বার,
যে কোনো একটা স্কেল নিবো আর কি। ওকে হরি দিমু, হরি এইটারে নিয়ে ওর জায়গা নিয়ে কোনাত নিয়ে উঁচে দিতে হবে সব সময়। পিসিতে দিলে সুন্দর আর কি। দিলাম। এগুলো এডিট করাতে ডাবল ক্লিক করলে এডিট করার অপশন আছে, তোর মনে করে তাও। আর এলো আমার লিজেন্ড। লিজেন্ড হয়ে গেল, ইনসার্ট লিজেন্ড। অন্য আইয়া করবো কি, তো অন্য আইয়া আমরা যে আগে দিয়ে আমার বইতে আছে পাক সেই ফেলে এগুলো পিছিয়ে দিয়ে নিবি। কিন্তু শুধু তা হবে আমার IDWSHP6। ওকে করে দিব, নেক্সট। ডিজাইন কিবা করছেন, অফ করছে একটু টাইম নিয়ে। দেখাই দিলাম শেষ। ড্রয়িংটা আর কি যার যার নিজের উপরে আর কি। ড্রয়িংটা একটু মানে লেআউট ডিজাইনটা একটু সুন্দর লাগে ওই সময়, যখন যে কালারটা আমরা পিক করবো এই একটা কালার দিয়ে সব জায়গাতে আমরা দিলেই না। কোনো জায়গায় ডার্ক করিয়ে দিন, কোনো জায়গাতে একটু আহ হালকা করিয়ে দিলেই শেষ। আচ্ছা, ও যে জিনিসগুলো আর কি ভাই বুঝছো নি ইমাম ভাই, অনহরকে হুম। কই যে এখানে আমরা লেয়ারের দিকে একটু চাই। লেয়ারের দিকে পাকিস্তান পয়েন্ট বানাইছিলাম দরুককে, প্রথমে দরুককে বানাইছিলাম পাক শেপ ফাইল, পাকিস্তানের শেপ ফাইল। তো সেই ফাইলের একটা স্ক্রিনশট নিমু, ও যেটা দেখাইছিলাম স্নিপিং টুল দিয়া। এরপরে কাম করছি আমরা পাকিস্তান পয়েন্ট, তো পাকিস্তান পয়েন্টের একটা শেপ ফাইল নিমু, সরি স্নিপিং টুল দিয়ে একটা স্ক্রিনশট নিমু। এরপরে কাজটা করছি কি, তা IDW টেবিলটা নিয়ে জয়েন করছি। ও জয়েন করার যে টেবিলটা আসতো, জয়েনিং টেবিলের একটা স্ক্রিনশট নিমু। এরপরে আমরা IDW যেগুলো হচ্ছে মানে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যে যে লেয়ারে পরে যে লেয়ারে কাজ করেছি, জাস্ট স্ক্রিনশট গুলো নিয়ে টাইটেল বাইটেল দেওয়া তো না, ডাইরেক্ট আমরা গুগল ডক নিয়ে পেস্ট করুন, করিয়া সারি দিন শেষ। কলা করিয়া দিলে তো বুঝবো স্যারে যে আমরা একটা ইয়ে করছি, ফিনিশ। আচ্ছা আচ্ছা, মনে হয়েছে একটা জিনিস এগুলো দেওয়াতে মনে হয়েছে, ও যে অন্য যে নানি অতগুলো হাবি জাবি দেখার পয়েন্টর, ওই যে নাম্বার গুলো অনেকগুলো নাম্বার নানি, অন্য একটা জিনিস এডিট করা লাগবে। এটা প্রপার্টিসও গিয়া আমরা লেভেলসও গিয়া যে ফরম্যাট লেভেলসও যাই, ডেসিমেলের পরে যতগুলো নাম্বার আছে, যে নাম্বার অফ ডেসিমেল প্লেসেস অন আমি 0 করে দিলাম। ওকে অ্যাপ্লাই, ওকে করে দিলে তখন আমার একটু কমিয়ে আসবে। ও হইলো মেন কাম। এটারে আমরা একটু বড় করি, ও একটু করি নেই এখন। ইনো কিতা করা, ইনো একটু আর কি ইয়ে করা আগে, একটু ডিজাইন করা। কারণ এগুলো বর্তমানে তো বক্স আকারে আছে, এগুলো আমরা চেঞ্জ করতে হইব, ভেক্টর ফরম্যাটে নিতে হইব, মানে গ্রাফিক্সে কনভার্ট করতে হইব। তো কনভার্ট টু প্রথমে গ্রাফিক্স দিব, দেওয়ার পরে ক্লিক করব, আনগ্রুপ দিব। আনগ্রুপ করার পরে আমরা মনোহরকে এখন ওটারে ডিলিট করি যে এগুলো লাগে। আচ্ছা এগুলো থাকবো, ওটা ডিলিট করি। কোনো ডাবল ক্লিক করি, করিয়া আমরা লিখিলাই রেইনফল দেখি, রেইনফল অ্যাপ্লাই, ওকে। ডাবল ক্লিক করি, ব্র্যাকেট দিয়ে মিলিমিটার, ওকে ও করলাম। এখন এই দুইটারে কন্ট্রোল করে দুইটা একটা একটা চাপ দিয়া সিলেক্ট করি একটু নিচে, ও এরো ডাউন এরো দিয়ে একটু দুইটা ক্লিক করি একটু নিচে দিলাম, এটা শেষ। তো মোটামুটি আমরা কাম শেষ। ওলা একটা সিম্পল করিয়ে দেখাইতে পারলেও ভালো আমার পাওয়া যাবে, সমস্যা নেই। ডিজাইন করতেছিলে যার যার উপরে ডিজাইনের শেষ নাই করা যায়। তো ও অতটুকু কাম, অতটুকু স্ক্রিনশট আর নাই। কিভাবে নেয়? হ্যাঁ ভাই। স্ক্রিনশট কিভাবে নেয়? হ্যাঁ, এতটুকু করার পরে আবার ওই স্টার্ট বাটনে দিয়ে আছে নাই, দিলে স্নিপিং টুলের এই যে ইআই ওইটাতে ক্লিক করেন, করার পরে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে যাতে লেভেল গুলো যাতে ভিতরে ঢুকে এটা খেয়াল রাখবেন। লেভেল থেকে ওই জায়গা থেকে ওই জায়গা নেবেন, নেওয়ার পরে এটারে কপি কপি করিয়ে নিয়ে গুগল ডকে গিয়ে ওই জায়গায় এই জায়গায় যাওয়ার পরে
এখানে তো অনেকগুলো দেওয়া হয়ে গেছে, এটা দিয়ে দিয়ে পরের পেজে যাই। পরের পেজে যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিন, পেজ টিপলে এখানে আমি ও জায়গা এটা সিলেক্ট করে দিই, ফন্ট অফ টেক্সট। এটি হলো আমার ফাইনাল ওয়ার্ক। শেষ। ও, কোন সমস্যা আছে নি কোনো জায়গায় ভাই? করতে গিয়ে কোথাও বাজলে ভিডিও দেখে দেখে। হ্যাঁ, করতে আর আশা করি আর সমস্যা হইতো না। এখন ভিডিওটা পোস্ট করে দিই, post করে দিই। ভাই হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে যে জমা দিতাম না নি এটা। ও ইয়োর